আজকে বাংলা সেকেন্ড সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির মেজর পেপার হিসাবে অর্থাৎ বিএ অনার্স যারা পড়ো ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে তাদের সাজেশন হিসেবে বেশ কিছু প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো হলো, প্রথম থেকেই বলছি যে প্রশ্ন নাম্বার 1, যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ভাষার বর্গীকরণ বা স্বরধ্বনি আলোচনা করো, এটা সম্পর্কে পড়বে। এছাড়াও সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সামগ্রিক ধারণা দাও, এটাও পড়বে। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলা শব্দ পরিবর্তন সম্পর্কে যা যেন লেখো বা আলোচনা করো, এই প্রশ্নগুলো করবে। এছাড়া হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে উপভাষা কাকে বলে, রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এক্ষেত্রে বলি যে বরেন্দ্রীটা খুব ইম্পর্টেন্ট এবং বঙ্গালী এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বরেন্দ্রীর উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বঙ্গালী উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এগুলো কিন্তু পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার কোয়েশ্চেন নাম্বার 5, সেক্ষেত্রে হচ্ছে সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কি কি আলোচনা করো, এরকম প্রশ্ন আসতেই পারে। এছাড়া তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কাকে বলে, তার শ্রেণীবিভাগ, উদাহরণ দাও, এরকম। এছাড়া কর্মধারয় সমাস কাকে বলে, কটি ভাগে ভাগ করা যায় বা শ্রেণীবিভাগ, তাদের উদাহরণ দাও, কাকে বলে। এই বহুব্রীহি সমাস কাকে বলে, শ্রেণী সংজ্ঞা, এগুলো তো পড়বেই। এছাড়া তৎপুরুষ সমাস কাকে বলে, কত ভাগে ভাগ করা যায় বা তাদের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ, এগুলো তোমরা পড়বে। তাহলে সমাস কাকে বলে, কত প্রকার, আর তার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারায়, বহুব্রীহি, তৎপুরুষ, এদের সংজ্ঞা প্রকারভেদটা পড়বে। এবারে আসি কারক সম্পর্কে। কারকের সংজ্ঞা পড়বে, কারকের প্রকারভেদ পড়বে, আর তাদের সম্পর্কে একটু সংক্ষেপে তোমরা আলোচনা করবে এবং উদাহরণগুলো পড়বে। আর এছাড়াও বাংলা ভাষায় বিভক্তির ব্যবহার সম্পর্কে যা জানো লেখো, এই প্রশ্নটা পড়বে। আর এছাড়া হচ্ছে অব্যয় কাকে বলে, শব্দ গঠনের ক্ষেত্রে অব্যয়ের ভূমিকা, এই প্রশ্ন পড়বে। এছাড়া শব্দ গঠনের প্রত্যয় ও উপসর্গের ভূমিকা, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নাম্বার 10-এ বেশ কিছু টিকা দিয়েছি, সেই টিকাগুলো হচ্ছে যে স্বরাগম, সরলোপ, বিপর্যয় বা বিপর্যয়, জোর কলম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট হিসাবে এগুলো 5 মার্কসে তোমরা তৈরি করবে। বিষমী ভবন, অপিনিহিতি, আর এছাড়াও তোমরা অপিনিহিতি ছাড়াও তোমরা অভিশ্রুতিটাও একটুখানি করবে, অভিশ্রুতি। আর এক্ষেত্রে বলি 5 মার্কসের ক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ দেবে, কাকে বলে সেটা লিখে বা সংজ্ঞা লিখে এক্ষেত্রে উদাহরণ দেবে। আর এছাড়াও হচ্ছে টিকা হিসেবে বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, ক্রিয়ারকাল, এগুলোও কিন্তু 5 মার্কসে তোমরা পড়বে। তাহলে আজকে তোমাদের এই প্রশ্নগুলো দিলাম, এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ মেজর হিসাবে তোমাদের বেশ কিছু প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। এটা হচ্ছে বেঙ্গলি অনার্সের সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ বিএ অনার্স যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পড়ো মেজর পেপার হিসাবে 2025-এর সাজেশন।